আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা ধারাবাহিক পর্বের নতুন একটি অঙ্ক নিয়ে আসছি। অনুশীলনী 3.3 এর 5 নম্বর অঙ্কটি। তাহলে আমরা অঙ্কটা সলভ করা শুরু করি। প্রথমেই আমরা এখানে দাগটা তুলে নিয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস ab xy। তাহলে প্রথমে আমরা এই দুটো গুণ করে নেব। তাহলে হবে a স্কয়ার x স্কয়ার, তারপর হচ্ছে a স্কয়ার y স্কয়ার b স্কয়ার x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার y স্কয়ার, আর এখানে আছে 4ab xy। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের মিডিল টার্ম বা উৎপাদক বিশ্লেষণই হচ্ছে যে দুইটা সংখ্যা গুণাকারে প্রকাশ করতে হবে দুই রাশিকে। তাহলে এই অঙ্কটাকে আমরা একটু মডিফাই বা একটু সিম্পলিফাই করে যাতে আমরা কমন নিতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার রাখবো। রাখার পরে এখন তোমরা খেয়াল করে দেখো 4ab xy, মানে 4টা 4ab xy এখানে আছে। তাহলে আমরা এখন দুইটা করে ভাঙবো। তাহলে এই জায়গায় লিখবো 2ab xy। তো 4টা থেকে দুইটা কমে গেল না, আর বাকি থাকলো হচ্ছে দুইটা আমরা পরে লিখবো। ঠিক আছে, আর এখানে দেখো প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমরা আগে লিখবো। প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমরা কি আগে লিখবো, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে এই যে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবো। লেখার পরে দেওয়া দুইটা বাকি আরেকটা ছিল না, প্লাস 2ab xy। 4টা থেকে দুইটা লিখে বলছিলাম যে আর দুইটা আছে, আর দুইটা এখানে লিখে দিব 2ab xy। ঠিক আছে, তা লিখছি। আর এখানে আসছিল দেখো এটাও লিখে ফেলছি, তবে এটাও লিখে ফেলছি, আর বাকি আছে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা এই মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ারটা দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো এটাতে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, কারণ কি এটা স্কোয়ার করলে তাই হবে, কারণ এ স্কোয়ার এক্স এ স্কোয়ার বি স্কোয়ার এক্স করলে এক্স স্কোয়ার। আর এখানে কি আছে বলো তো, 2ab xy। তাহলে এটাতে কিন্তু এই ধর এই এ এক্সও কিন্তু লেখা যাবে, আবার বি ওয়াই কিন্তু লেখা যাবে। তাহলে 2 এ মানে হচ্ছে এ এক্স আর বি মানে হচ্ছে কি বি ওয়াই, 2ab প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, আর এখান দেখো যেহেতু আমরা মাইনাস নিয়ে ফেলছি, এখানে আমরা মাইনাস নিয়েছি, মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে। এবার শিখিয়ে দাও, আমরা আগে লিখবো না, আমরা এখানে আগে সাজাই নিব। মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab xy মাইনাস বি এক্স হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, এই দুটো হলো এ আর এটা হচ্ছে বি, 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমি লিখতেই পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে যেহেতু আমরা মাইনাসটা কমন নিব, মাইনাসটা কমন নেওয়ার কারণে কি হবো, এ এক্স এ ওয়াই স্কোয়ার মাইনাস 2ay বি এক্স 2ab, আর এখানে কি প্লাস হয়ে যাবো, কারণ মাইনাস কমন নিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল বি এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু লিখতে পারি এ এক্স বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর একটা সূত্র আছে জানি আমরা, এ প্লাস বি এ মাইনাস বি এ ওয়াই প্লাস বি এক্স, কারণ কি মাইনাস হলে চিহ্ন পাল্টা যায়। এই সূত্রটা ব্যবহার করছি আমরা, এখানে একটা সূত্র ব্যবহার করছি। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা একটু নিচেটুকু করলাম। ঠিক আছে, আজকে 5 নম্বর অঙ্ক শেষ করলাম। আর একটা অঙ্ক করবো আমরা, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। সবাই একটু খেয়াল করবা, 6 নম্বর দাগটা আমরা তুলি। দেওয়া আছে 6 সমান সমান 4a স্কোয়ার মাইনাস 12ab
প্লাস 9b² মাইনাস 4c²। ঠিক আছে, এটাকে আমরা সূত্রের আদলে নিয়ে আসবো, মানে সূত্র বানাবো। এই 4কে কিন্তু 2ab হোল স্কোয়ার লেখা যায়, আর -12 2a। বি মানে হচ্ছে, তাহলে দেখো 2a হয়ে গেছে, 4 হয়ে গেছে, আর লাগে হচ্ছে তোমার 3b। 3b দিয়ে দিলে বি হচ্ছে, কারণ কি 2 এ কে 2 2 দুগুণে 4, 3 4 আবার 12, আর এ আছে, তাহলে এ বি, তাহলে এটা যে কথা এটাও কিন্তু সেম একই কথা। আর প্লাস 9b এর আমি 3b² লিখবো, কারণ 3 এর উপর স্কোয়ার করলে 9, আর b এর উপর স্কোয়ার করলে b², আর এখানে -4c এর আমি 2c হোল স্কোয়ার দিয়ে দিই। তা হবে, কারণ 2 এর উপর স্কোয়ার করলে 4 হবো, আর c এর উপর স্কোয়ার করলে c²। এখন দাও a² মাইনাস 2ab প্লাস b², এর বদলে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে কি আছে 2c হোল স্কোয়ার। তাহলে হচ্ছে তোমার a² মাইনাস b² সূত্র পড়ে গেছে গা, এটা সূত্র আমরা কি জানি, a প্লাস b, a মাইনাস b। ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল। এখানেও আমরা এই সূত্র ব্যবহার করছি, a² মাইনাস b² সমান সমান a প্লাস b, a মাইনাস b। ঠিক আছে, তাহলে 5 6 আজকে কমপ্লিট হলো। পরের পর্বে আমরা আবারও 7 8 9 এইভাবে আমরা পুরো অধ্যায় শেষ করব আস্তে আস্তে। বীজগণিতিক রাশি, তারপরে হচ্ছে সূচক লসাগু, এভাবে আমরা প্রতিটা অধ্যায় ইনশাআল্লাহ শেষ করব। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কি আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।